আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস এর অ্যাডভান্স কিছু সিলেক্টর নিয়ে, যেটাকে আমরা বলা হয় কম্বিনেটর সিলেক্টর। এর আগের পার্টে আমরা সাধারণত সিএসএস এর যে নরমাল যে সিলেক্টর থাকে, সাধারণ যে সিলেক্টর, আপনি প্রত্যেকটা সিলেক্টর ধরে ধরে কাজ করবেন। জাস্ট দেখবেন ক্লাসের যে সিলেক্টর ডট দিয়ে আইডি হেড সাইন দিয়ে আপনি ট্যাগ লিখে কাজ করে, এগুলো হচ্ছে নরমাল সিলেক্টর। আজকে এই ভিডিওতে কমপ্লিটলি যে আপনার যে কম্বিনেটর সিলেক্টর বা অ্যাডভান্স সিলেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছেন যে কম্বিনেটর সিলেক্টর বা অ্যাডভান্স সিলেক্টর চারটা প্যারামিটার আছে। একটা হলো ডিসেন্ডেন্ট কম্বিনেটর বা স্পেস ব্যবহার করে আপনি কিভাবে আপনার সিলেক্টর গুলাতে ধরে ধরে কাজ করবেন। এন্ড দেন নাম্বার 2 বা চাইল্ড কম্বিনেটর। চাইল্ড কম্বিনেটর কি? আপনি দেখতে পাবেন একটা প্যারেন্ট ডিপ থাকে। এর ভিতরের যে জিনিসটা থাকে এটাকে বলা হয় চাইল্ড। তার ভিতরে থাকে যে প্যারেন্ট চাইল্ড। এই ধরনের যে কাজগুলো থাকে। এখন হচ্ছে নেক্সট সিবলিং কম্বিনেটর। সিবলিং কম্বিনেটর বলতে আপনার যে একটা দেখবেন যে ভাই বোনের মধ্যে এক ধরনের যে কম্বিনেটর থাকে, এটা বলা হয় সিবলিং। ইংলিশে সিবলিং বলা হয় সিবলিং কম্বিনেটর। এটা প্লাস সাইন ব্যবহার করে আপনাকে কাজ করা লাগে। এন্ড দেন নাম্বার 4 হচ্ছে সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটর। আপনার দেখবেন একাধিক পরিমাণ ভাই বোন থাকে, দেখবেন যে একাধিক পরিমাণ ট্যাগ ইউজ করে থাকে একই লাইনে। এই ধরনের সিবলিং গুলাকে বলা হয় সাবসিকুয়েন্স সিবলিং কম্বিনেটর। এটা দেখতে পাচ্ছেন একটা সাইন আছে, এটাকে বলা হয় ট্রিবল। আপনি দেখতে পাচ্ছেন এটা সাধারণত ট্রিবল সাইন থাকে। এটার নাম বলা হয় ট্রিবল। আপনি চাইলে এই সাইনটা ব্যবহার করে আপনার যে কাজগুলো আছে এগুলো করতে পারেন। কিভাবে যে প্রত্যেকটা সিলেক্টরের কাজ করে এই জিনিসটা দেখাবো। ফার্স্টে কথা বলবো যে কম্বিনেটর সিলেক্টেড দ্য ডিসেন্ডেন্ট কম্বিনেটর স্পেস। আপনি কিভাবে স্পেস ব্যবহার করে কাজ করতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিপ ট্যাগ আছে। আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আমি কাজ করেছি। তারপরে এর ভিতরে যে একটা পি ট্যাগ আছে, আপনি ডিপ ট্যাগের ভিতরে একাধিক পরিমাণ ট্যাগ থেকে আপনি নির্দিষ্ট ট্যাগকে সিলেক্ট করে আপনি কাজ করে এই জিনিসটা ধরে ধরে কাজ করে, এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট কম্বিনেটর কাজ। এই জিনিসটা কিভাবে কাজ করে দেখাবো। হিয়ার আই এম। এখান থেকে আমি জাস্ট একটা ডিপ ট্যাগ আমি বা ক্লাস ব্যবহার করতে পারি। আমি যদি একটা ডিপ ট্যাগ নেই, আমি ডিপ ট্যাগ নিয়ে আমি জাস্ট ট্যাব প্রেস করে আমি জাস্ট একটা s1 ট্যাগ দিলাম। দেওয়ার পরে লিখলাম যে দিস ইজ হেডিং। হেডিং লিখলাম এন্ড দেন আমি নিচে একটা p ট্যাগ দিলাম। p ট্যাগ দিয়ে লিখলাম যে দিস ইজ p ট্যাগ এন্ড দেন আরেকটা ট্যাগ দিলাম। জাস্ট আমি তারপর আরেকটা ট্যাগ দেই। আমি একটা ট্যাগ দিলাম যে বাটন। বাটন ট্যাগ দিয়ে আমি জাস্ট লিখলাম যে ক্লিক হেয়ার। জাস্ট কন্ট্রোল সেভ করলে প্রত্যেকটা জিনিস স্টেট বাই আপনি দেখতে পারবেন। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি রিলোড করলাম। দেখতে পাচ্ছেন এখানে তিনটা ট্যাগ ব্যবহার করে আমি তিনটা জিনিস নিয়ে আসলাম। আপনি চাচ্ছেন যে এই যে 2 নম্বর যে পি ট্যাগটা এটাকে কাজ করবেন। জাস্ট আপনি কাজ করার জন্য আপনি এখন কথা হচ্ছে যে আপনি ডিপ ট্যাগ সিলেক্ট না করে পি ট্যাগ নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যখন বড় ধরনের ওয়েবসাইট বিল্ড করবেন, প্রত্যেকটা জিনিস দেখবেন একাধিক পরিমাণ ডিপ থাকে, একাধিক পরিমাণ সেকশন ওয়াইজ থাকে। এইভাবে ডিপের ভিতরে ডিপ থাকে। আমি জাস্ট ডিপ, তারপরে ডিপ থাকে, তারপরে ডিপ থাকে। এন্ড দেন আপনি চাইলে এর ভিতরে আরেকটা ডিপ দিতে পারেন। এই ডিপগুলো আপনাকে ধরে ধরে কাজ করলে দেখা যাবে অনেক বিশেষভাবে অনেক বড় হয়ে গেছে। এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে স্পেস ব্যবহার করে আপনাকে এই জিনিসটা কাজ করবে। আপনি যদি এখান থেকে ডিপ ট্যাগ নিয়ে তার ভিতরে পি ট্যাগটাকে ধরেন এন্ড দেন এটাতে লেখেন যে কালার, জাস্ট কালার লিখে আপনি যদি দেন রেড, দেখতে পারবেন যে এটা কালারটা রেড হয়ে গেছে। আপনি যে পি ট্যাগটা আছে রিলোড করলে এটা রেড হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে কি কম্বিনেটর সিলেক্টরের যে নর্মাল যে সিলেক্টর থাকে। এটা যে দুইটা অ্যাডজাস্ট করে কাজ করে। আপনি চাচ্ছেন এটা নির্দিষ্ট পরিমাণ যে এই ফন্ট সাইজ দিবেন। ফন্ট আপনি লেখেন যে সাইজ। আপনি চাইলে একটা বৃদ্ধি করে আপনি যদি 30 পিক্সেল দেন, নরমালি থাকে 16 পিক্সেল। আপনি যদি দেখতে পাবেন এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে এই সিলেক্টর ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। এখন কথা বল চাইল্ড কম্বিনেটর সিলেকশন। চাইল্ড কম্বিনেটর সিলেক্টরের জন্য আপনাকে এখানে গ্যাটার দিন আছে। গ্যাটার দিন ব্যবহার করে চাইল্ড কম্বিনেটর সিলেক্টর কাজ করবে। এই জিনিসটা দেখাবো কিভাবে চাইল্ড কম্বিনেটর সিলেক্টর হিসেবে কাজ করে। চাইল্ড কম্বিনেটর সিলেক্টর কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড কম্বিনেটর আপনাকে এই যে ডিপ ট্যাগ আছে এর ভিতরে পি ট্যাগটা আছে, এটা একটা চাইল্ড। ডিপ ট্যাগের যে পি ট্যাগটা এটা একটা চাইল্ড। আপনি এই ট্যাগটাকে ধরে কাজ করবেন এবং প্রত্যেকটা কালারগুলোকে চেঞ্জ করবেন। এটাই মূলত চাইল্ড ট্যাগের যে চাইল্ড কম্বিনেটরের কাজ। এই জিনিসটা এখানে দেখাবো কিভাবে এই জিনিসটা কাজ করে। হিয়ার আই এম। এখান থেকে জাস্ট আমি ডিকগুলো কেটে দিয়ে আমি জাস্ট কিছু ইউএল নিই। সহজে বোঝার জন্য আমি জাস্ট ইউএল নিয়ে আমি জাস্ট এর ভিতরে কিছু এলআই নিই। আমি যদি এলআই নিয়ে লিখি যে কিছু বাটন দিই, জাস্ট হোম, তারপরে আমি কন্ট্রোল ডি দিয়ে লিখলাম যে সার্ভিস, তারপরে কন্ট্রোল ডি দিয়ে লিখলাম আমি লিখলাম অ্যাবাউট আস, অ্যাবাউট লিখে সেভ দিলাম। দেওয়ার পরে
আমি যদি এটা থেকে রিলোড করি দেখতে পারেন তিনটা আছে, এগুলো কি তার ডিপ যে ইউএল এর কি চাইল্ড, সো এটার চাইল্ড। সো এখন কথা হচ্ছে আমি এর ভিতরে আমি প্যারেন্ট চাইল্ড ব্যবহার করি, গ্র্যান্ড চাইল্ড যেটাকে বলা হয় গ্র্যান্ড চাইল্ড ব্যবহার করি। আমি যদি সার্ভিসের মধ্যে একাধিক সার্ভিস এখানে দিয়ে আমি যদি এটার আপনি সহজে বোঝার জন্য ইউএল দিয়ে যে ইউএল দেন, এটা যদি আবার এলআই দিয়ে জাস্ট লিস্ট কিভাবে বানাইছো এই জিনিসটা দেখা এখন দরকার নেই, জাস্ট এই জিনিসটা বুঝেন যে চাইল্ড এন্ড প্যারেন্ট চাইল্ড নিয়ে কিভাবে কাজ করে বা গ্র্যান্ড চাইল্ড। সো এখানে আপনি লেখেন যে সার্ভিস 1, সো কন্ট্রোল ডি দিয়ে সার্ভিস 2, ডি দিয়ে সার্ভিস 3, সো লেখার পর কন্ট্রোল সেভ করেন। যেহেতু সো এটা হচ্ছে কি ডিপ ট্যাগের, এটা হচ্ছে কি চাইল্ড। সো এটা জাস্ট আমার চাইল্ড কিন্তু এটা কাজ করবে, জাস্ট দ্য হোম সার্ভিস এন্ড অ্যাবাউট, কিন্তু সার্ভিসেস 1, সার্ভিস 2, সার্ভিস 3 এটা কিন্তু কাজ করবে না, কারণ কি এটা হলো গ্র্যান্ড চাইল্ড। সো যেহেতু আমরা শুধু অনলি চাইল্ড নিয়ে কাজ করব, কিন্তু আপনার এই এলআই এর চাইল্ডটা কি এটা, এটা যদি প্যারেন্ট হয় এটা এটার চাইল্ড, কিন্তু এটার প্যারেন্ট কিন্তু এটা, কিন্তু এটার প্যারেন্ট কিন্তু ডিপ না, যে ডিপটা আমরা নিয়েছি। কিন্তু আমরা কিভাবে কাজ করব, জাস্ট আমরা যদি এখানে কন্ট্রোল সেভ করি, সো জাস্ট এই জিনিসটা আমি একটা ক্লাস দিয়ে, যেহেতু একাধিক ক্লাস দিয়ে জাস্ট ক্লাস ক্লাস দিয়ে দিলাম জাস্ট ইউএল। সো দিয়ে কন্ট্রোল সেভ করে আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, জাস্ট ইউএল ডট ইউএল লিখে আমি জাস্ট এলআই দিই। সো এলআই দিয়ে দেখতে পারবেন যেটা কি হচ্ছে, প্লাস সাইন ব্যবহার করব, জাস্ট প্লাস সাইন ব্যবহার করে আমি যদি লিখি যে এলআই, সো লেখলে আপনি দেখতে পারেন, আপনি যদি লিখলেন যে কালার, সো কালার রেড লেখলে, কিন্তু এখানে দেখতে পারেন জাস্ট একটা মিস্টেক হয়ে যাবে, সবগুলা কি হচ্ছে এলআই গুলা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইয়ে হয়ে গেছে, আমি কিন্তু সেভ করি সবগুলো রেড হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আমি যদি লিখি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কাজ করতেছে না। যেহেতু আমরা চাইল্ড নিয়ে কাজ করবো, এখানে জাস্ট আমি গ্রেটার দেন ব্যবহার করে কন্ট্রোল সেভ দিয়ে আমি জাস্ট এটা দেখাচ্ছি, দেখবেন সবগুলো রেড হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে তো আমরা তো গ্র্যান্ড চাইল্ড গুলো নিয়ে কাজ করি না, এটার জন্য আপনাকে আলাদা একটা ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ব্যবহার করে আপনি জাস্ট এখানে উপরে উপরে দিয়ে দিবেন, জাস্ট এটা উপরে দিয়ে দিবেন যে ডট ইউএল এন্ড এলআই। সো এটা লিখে আপনি জাস্ট কালারটা অন্য একটা কালার দিয়ে দেবেন, তখন আমি বুঝতে পারবেন যে এই কালারটা কিভাবে কাজ করে। আমি জাস্ট গ্রিন দিয়ে দিলাম এন্ড কন্ট্রোল সেভ দিলে দেখতে পারবেন যে জাস্ট দেখতে পাচ্ছেন আপনি যে গ্রিন কালার প্রথমে দিয়েছেন, গ্রিন কালার দেওয়ার কারণে ইউএলটা যতগুলো এলআই আছে আপনার এটার আইকন এটার আইকন সবগুলো এলআইকে কি করছে, গ্রিন করে দিয়েছে। কিন্তু যখনই আপনি যে চাইল্ড অনলি ইউএল যে ক্লাসটা আছে অনলি এটার চাইল্ড গুলাকে আপনি রেড করে দিয়েছেন, যেহেতু হোম সার্ভিস অ্যাবাউট, সো দেখতে পাচ্ছেন শুধু এগুলা কি হচ্ছে রেড হচ্ছে আর এগুলা কি হচ্ছে গ্রিন হয়ে গেছে। তার মানে আপনাকে কিভাবে এটা বলা হয় চাইল্ড ডিপ হিসেবে কাজ করে। সো চাইল্ড কিভাবে কাজ করে, এখন কথা বলবো নেক্সট সিবলিং কম্বিনেটর বা নেক্সট সিবলিং কম্বিনেটর কি। সো নেক্সট সিবলিং কম্বিনেটর বলতে আপনি যে ট্যাগটা নিয়েছেন ঠিক এর পরবর্তী যে ট্যাগটা, জাস্ট আপনি এটা কিন্তু প্যারেন্টও না চাইল্ডও না, ঠিক সেম যে জিনিসটার আপনি যে একাধিক পাশাপাশি যে মানে ভাই বোনের যে ট্যাগগুলো থাকে দেখতে পারেন যে একটা হলো এটা সিবলিংস নেক্সট সিবলিং, ঠিক আপনি যে প্রথম যে ট্যাগটা নিয়েছেন ঠিক এর নিচেরটা এটাকে বলা হয় নেক্সট সিবলিং। আপনি একাধিক পরিমাণ ট্যাগ থাকলেও কিন্তু এটা ধরবে না, ঠিক যে ট্যাগটাকে আপনি নিছেন প্রথমে আপনি S1 তারপরে P তারপরে বাটন আপনি বিভিন্ন ধরনের ট্যাগ নেন, কিন্তু আপনি S1 প্লাস যদি P দেন S1 পরের যে পিটা আছে বা S1 প্লাস আপনি একাধিক পি দিন, সর্ব ফার্স্ট যে পিটা থাকে ওই জিনিসটাই কাজ করবে, এটাকে বলা হয় নেক্সট সিবলিং কম্বিনেটর। সো হেয়ার আই এম, সো এখান থেকে আমি জাস্ট সবগুলো মুছে দিচ্ছি। সো সবগুলো মুছে দিয়ে আমি একটা ডিপ ট্যাগ নিই, জাস্ট ডিপ নিয়ে আমি একটা ক্লাস দিলাম যে কন্টেন্ট কন্টেন্ট দিয়ে আমি ট্যাব প্রেস করে এখানে আমি পি ট্যাগ নিলাম। সো দেখাম যে দিস ইজ ফার্স্ট এন্ড দেন কন্ট্রোল ডি দিয়ে লিখলাম যে দিস ইজ সেকেন্ড এন্ড দিস ইজ থার্ড। সো লেখার পর আমি কন্ট্রোল সেভ দিয়ে আমি জাস্ট এটা যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এটা তিনটা পি ট্যাগ চলে আসে। সো এটা হচ্ছে কি এটা তার যে এটা সিবলিং, সো সর্বপ্রথম যে এটা তার সিবলিং, সো এটা তার সিবলিং এটা তার সিবলিং এটা তার সিবলিং। সিবলিং ট্যাগ ইউজ করার জন্য আমি জাস্ট উপরে আরেকটা S1 ট্যাগ নিই। সো S1 ট্যাগ নিয়ে আমি জাস্ট লিখলাম যে দিস ইজ হেডিং। সো কন্ট্রোল সেভ এন্ড দেন ওয়ার্ক। সো দেখতে পাচ্ছেন তার মানে কি প্রত্যেকটা একটা সিবলিং। সো সিবলিং গুলা কিভাবে কাজ করে, আপনি একটা হলো নেক্সট সিবলিং নিয়ে কাজ করবো, যেহেতু আমরা এই ট্যাগটাকে ইউজ করব জাস্ট এটার যে নেক্সট আছে জাস্ট এটা কাজ করবে, সবগুলা কি থাকবে এই জিনিসটা কাজ করবে না।
জাস্ট হিয়ার আই এম সো অলসো দিস অল দ্য ডিলেট, সো সবগুলো ডিলিট করে যদি আমরা দেখি যে S1, সো লেখার পর আমি যদি প্লাস সাইন দিয়ে আমি জাস্ট দেই যে পি এন্ড আমি যদি লিখি যে জাস্ট ওয়ান অফ দ্য কালার এন্ড কন্ট্রোল, জাস্ট আমি লিখি যে গ্রিন and control save, so that's can you can understand. so আমি যদি রিলোড করি দেখুন সব ফার্স্টটা যেহেতু নেক্সট সিবলিং নিয়ে কাজ করতেছি, তো কালারটা আমি যদি লিখে যে রেড, সো সহজে বুঝতে পারবেন, রেড লিখলে সহজে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় নেক্সট সিবলিং। সো প্রত্যেকটা একটা একটা সিবলিং, কিন্তু সর্বোচ্চ ফার্স্ট ট্যাগটা আছে ওই জিনিসটাই কাজ করছে, যে S1 এর যে ফার্স্ট নেক্সট সিবলিংটা আছে, পরের যে সিবলিংটা আছে, এটাই মূলত হচ্ছে নেক্সট সিবলিং। সো এখন কথা বলবো যে সর্বশেষ যে সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটর। সো এটা মূলত সবগুলা সিবলিংকে কাজ করবে। সো এখানে একটা দেখতে পাচ্ছেন সাইন্টিফিক টুইডল। সো টুইডলটা কিভাবে কাজ করে সো এখন দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে শুধু অনলি একটা সিবলিং কাজ করছে, কিন্তু আপনি যদি টুইডল ব্যবহার করেন, আপনি জাস্ট এখান থেকে জাস্ট সবগুলা কি হবে, রেড হয়ে যাবে। আপনি এই সাইনটা কোথায় পাবেন, আপনার কিবোর্ডে দেখতে পাচ্ছেন ট্যাব আছে, ট্যাব প্রেস আছে, এর উপরে উপরে দেখবেন ওয়ান এর যে বাম পাশে আছে, ওয়ান এর বাম পাশে আপনি জাস্ট শিফট ফেস করে এটা জাস্ট চাপ দিবেন, দেখতে পাচ্ছেন এটা টুইডলটা চলে আসবে। আমি যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন আমি দেখতে পাচ্ছেন যে S1 এর যতগুলো সিবলিং আছে P1 2 3, তিনটা পি কি হবে, রেড কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রিলোড করার কারণে, এই টুইডলটা ব্যবহার কারণে। সো এটাই মূলত কম্বিনেটর সিলেকশন বা অ্যাডভান্স সিলেক্টরস কাজ। সো এই ভিডিওতে এতটুকুই, জাস্ট প্রত্যেকটি পার্ট দেখে দেখে প্র্যাকটিস করার জন্য। সো করলে আপনি সহজেই বুঝতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। সো বেস্ট অফ লাক।